সবাইকে সামিটস কোচিং ফর ম্যাথমেটিক্সে ওয়েলকাম। এর আগে সরল সুদের একটা ভিডিওতে বেশ কয়েকটা ভিউজ এসছে এবং লাইকও করেছো তোমরা সবাই। তো যার জন্য আমি ভেবেছি যে এরপরে আরও তোমাদেরকে বেশ কয়েকটা ভিডিও দেব। তো আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে ভিডিও হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টে আমি যে বইটা ফলো করছি সেটা হচ্ছে সুবীর দাসের অঙ্কগুলো আমি তোমাদেরকে সলভ করাবো। ওখানে মোটামুটি 70খানা কোশ্চেন আছে। তো আমি যেটা করব যে এটা মোটামুটি 5 দিনে 5টা পার্টে আমি কোশ্চেনগুলোকে সলভ করাবো। তো আজকে প্রথম পার্টে আমি তোমাদেরকে 14টা কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে? তো চলো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, একসঙ্গে তাহলে সলভ করলে কি হবে, সুবিধা হবে। হ্যাঁ, তোমরাও যদি সাথে সাথে ক্যালকুলেশনগুলো করো তাহলে বেটার হয় আর কি। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। ওকে, তো ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দেখি কি বলছে। প্রথম কোশ্চেনে বলছে রবীন্দ্র 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে। এটা বোঝাই যাচ্ছে সুদে মূলে বের করার অঙ্ক। তো আমি তোমাদেরকে এই অঙ্কটা 3টে ভাবে করে দেখাবো, ঠিক আছে? তোমরা একটা নর্মাল মেথড যেটা জানো সেটা হচ্ছে ফর্মুলা দিয়ে, সেটাও করে দেখাবো এবং অ্যাডিশনালি আরও 2টো মেথডে আমি অঙ্কটা করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথম মেথড, ফার্স্ট মেথড ইউজিং দ্য ফর্মুলা। তো আমরা জানি a সমান p ইন্টু 1, আচ্ছা 1 প্লাস r বাই 100কে আমি লিখছি 100 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। ওকে, এইভাবে আমি লিখছি। তো আমাদের এখানে n এর ভ্যালু আছে 3, ওকে, আর p আছে 18,000 আর r এর ভ্যালু আছে 10। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 110 বাই 100। তাহলে ওটাকে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে আমার 11/10। তার মানে 11/10 দিয়ে আমাকে 3বার গুণ করতে হবে, তাহলেই তুমি সুদে মূল্যটা পেয়ে যাবে। তাহলে এর ভ্যালু আসছে 18,000 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। ওকে, তাহলে 3টে শূন্য আমি খুব সহজে কেটে দিতে পারছি। তাহলে বাঁচলো আমার 18 গুণিত 11 গুণিত 11 গুণিত 11। 11 দিয়ে 3বার গুণ করতে হবে। দেখো 11টা বারবার কেন পরীক্ষায় আসে জানো? কারণ হচ্ছে যে 11 দিয়ে গুণ করার একটা সহজ টেকনিক আছে, যেটা যদি জানা থাকে তাহলে আমাদের গুণ করতে খুব বেশি টাইম লাগবে না। তো গুণের টেকনিকটা হচ্ছে যে প্রথমে লাস্টের সংখ্যাটা এখানে লিখে দাও 8, আর এবার পরপর যোগ করতে থাকো। তাহলে 8 আর 1 9, এখানে হয়ে যাবে 9। তারপরে লাস্টে 1 বাঁচলো, সেই একটা লিখে দাও এইভাবে। তাহলে একটা 11 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, আবার দুটো 11 দিয়ে আরও গুণ করতে হবে। তার মানে এই প্রসেসটাকে আরও করতে হবে। তাহলে আবার লাস্টে 8 রেখে দাও, এই দুটোকে যোগ করো, যোগ করো 8 9 17, 7 হাতে থাকলো 1। এবার এই দুটোকে যোগ করলে কত হয়, 9 1 10 হাতে থাকলো 1, মানে 11 হয়ে গেল। তাহলে হাতে আবার 1 থাকলো, এই একটা লাস্টের 1-এর সঙ্গে যোগ হয়ে 2 হয়ে যাবে, হলো? তারপরে আর একবার ফাইনালি আমাকে গুণটা করতে হবে। তাহলে আবার আমি লাস্টের 8 বসাবো, 8 সাথে 15, এই দুটো এবার হয়ে 15, হাতে থাকলো 1, 5, 15 5 বসলো আর হাতে থাকলো 1। তাহলে এবার 7 আর 1 8, 8 আর 1 9 হলো, হাতে আর কিছু থাকলো না। এবার 1 আর 2 3, তাহলে এখানে 3 বসবে, হাতে কিছু নেই, তাহলে লাস্টে 2টা বসে যাবে। তাহলে এইটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল? এইটাই হলো আমাদের অ্যান্সার। আমি এই 1টাকে মুছে দিলাম। ওকে, তাহলে অ্যান্সার দেখতে পাচ্ছি আমরা সি। এটা গেল আমাদের প্রথম মেথড। ওকে, এরপরে আসছি আমরা দ্বিতীয় মেথড, দ্যাট ইজ সেকেন্ড মেথড। আচ্ছা, এই মেথডটা মানে খুবই হেল্পফুল, পরের অঙ্কগুলো করার জন্য খুব হেল্পফুল হবে। তো এই অঙ্কটা যেটা হবে যে আমরা প্রত্যেকটা ওই
এরকম গুণ করব না, জিনিসগুলোকে ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা করব। তো আমি তোমাদেরকে বলেছি 3টা মেথড করাবো, তাহলে একটা হয়েছে। আচ্ছা, এখানে আমাদের পার্সেন্টেজ যেটা দেওয়া আছে সেইটা নিয়ে কাজ হবে। পার্সেন্টেজ হচ্ছে 10%। 10% মানে 1/10। আচ্ছা, আমি পুরোটাই লিখি নাহলে আবার। আচ্ছা, 10% মানে 1/10। এটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করব। এই ক্যালকুলেশনটার উপরেই সব কিছু ডিপেন্ড করবে। তাহলে 10 + 1 লিখবো, মানে ওপরে যেটা থাকবে আর নিচে যেটা থাকবে ওইভাবে যোগ করে গুণ করে দেবো। এই কিউবের ফর্মুলা আমাদের জানা আছে, a³ + b³ a³ + 3a² b + 3ab² + b³। আমি এখানে লিখে দিচ্ছি যদি কারো জানা না থাকে। তাহলে a + b তার হোল কিউব ইজ ইকুয়াল টু a³ + 3a² b + 3ab² + b³। ওকে, তাহলে 10-এর কিউব মানে হচ্ছে 1000 প্লাস, এবার 3 দিয়ে গুণ হবে। এখানে যেহেতু 10:1 আছে রেশিওটা, তার মানে 10 ভাগ হয়ে যাবে, মানে এটাকে আবার 10 দিয়ে ভাগ করবো, কিন্তু এখানে যেহেতু 3 আছে 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা হয়ে যাবে 100 × 3 300। এরপরে আবার একটা 10 কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে 30। তারপরটা হয়ে যাবে কোনো কোএফিসিয়েন্ট হবে না, মানে 3টা থাকবে না, কিন্তু আবার 10 দিয়ে ভাগ হলে এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এইটার মিনিং হচ্ছে যে এই পার্টটা আমাদের প্রিন্সিপাল পার্ট। দেখো 1000 টাকা যদি আমি প্রিন্সিপাল জমা করি, তাহলে এই পার্টটা আমি সিম্পল ইন্টারেস্টে পাবো। তাহলে 300 টাকা আমি 3 বছরে সিম্পল ইন্টারেস্ট পাবো, 10% করে সিম্পল। আর এই যে 3টে একসঙ্গে এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে 331 টাকাটা আমি কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে পাবো। তাহলে আমি টোটাল গিয়ে পাবো 1331 টাকা। হ্যাঁ, সুদে মূলে 1331 টাকা। এখানে পুঁজিটা কিন্তু আমাদের পি, এই 1000 টাকা। 1000 টাকায় এই গল্পটা, কিন্তু আমার জমা হয়েছে 18,000 টাকা। তার মানে আমি যদি আরও 18 দিয়ে গুণ করে দিই, তাহলে 18,000-এর হিসাবে আমি জিনিসগুলো কিন্তু পেয়ে যাব। বোঝা যাচ্ছে? তাহলে দেখো এই যে টেকনিকটা তোমরা শিখলে, এই টেকনিকটা অনেক ক্ষেত্রে ইউজ হবে। যেমন অনেক প্রশ্নে থাকে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত হবে সেটা বের করো, তো সেখানেও আমরা এই টেকনিকটা ইউজ করব। তোমাকে বলে দেবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স, তো যেটা বললাম। আরও কি হতে পারে, ওদের মধ্যে অনুপাত বের করতে বলতে পারে, যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে তুলনা করলে কত হবে। তো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে, তো যার জন্য এই টেকনিকটা খুবই মানে দারুণ টেকনিক। তো তোমাদেরকে আমি এটা শেখালাম। আচ্ছা, এটাকে এবার আমি 18 দিয়ে গুণ করলে আমার অরিজিনাল ভ্যালুগুলো পেয়ে যাব। তাহলে আমার অ্যামাউন্ট আসবে, এখানে 18 দিয়ে গুণ করলে 18,000, এখানে 3 18 54, তাহলে এখানে আসবে 5,400, একটা শূন্য কমে যাবে 540, আর একটা 18 দিয়ে গুণ করলে জাস্ট 18। দেখো সব কটাকে যদি তুমি যোগ করো 23958 আসছে, মিলিয়ে দেখে নাও। তাহলে এইভাবে আমরা বের করতে পারি সুদে মূলে। দেখো এই টেকনিকে তোমার কিন্তু সব কিছু বেরিয়ে যাচ্ছে। তুমি যদি বলো যে সিম্পল ইন্টারেস্ট কত, তাহলে 5,400, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই বাকি লাস্টের 3টে যদি যোগ করো, তাহলে তুমি পেয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে শুধু ইন্টারেস্টের পার্টটা পেয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর যদি তোমাকে বলা হয় যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত, তাহলে লাস্টের দুটো যোগ করলে যেটা হবে সেটাই ডিফারেন্স তৈরি হবে, দ্যাট ইজ 558 টাকা। ঠিক আছে, 18,000 টাকায় জমা যদি করি, তাহলে আমি চক্রবৃদ্ধি সুদের হারে 558 টাকা বেশি পাবো। বোঝা গেল? তো খুবই ইন্টারেস্টিং টেকনিক একটা। আচ্ছা, এবার আমি থার্ড টেকনিকটা তোমাদেরকে শেখাই। থার্ড মেথডে কি বলছে দেখো। আচ্ছা, থার্ড মেথডে যেটা করব, আমি প্রত্যেকটা বছরে আলাদা আলাদা করে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করব। দেখো প্রথমে আমি 18,000 টাকা জমা করলাম, ঠিক আছে। তাহলে প্রথম বছরে 10% আমি ইন্টারেস্ট পাবো, দ্যাট ইজ 1800 টাকা আমি ইন্টারেস্ট পাবো, 10%। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট। আমি এটাকে C1 নাম দিই, C1 নাম দিলাম।
ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট। ওকে, ভালো কথা। এইবার দেখো সেকেন্ড ইয়ারে কি হয়, এই যে ইন্টারেস্টটা হলো, এই ইন্টারেস্টটা আবার 10% রেটে বাড়বে, বেড়ে যেটা হবে সেটা সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট হবে। ঠিক আছে, তার মানে এই টাকার আবার 10% রেটে তুমি যদি বাড়াও, 10% রেটে যদি বাড়াও, তাহলে 180 টাকা যোগ হয়ে যাবে। তাহলে 1800 আর 180, তাহলে কত হয়ে যাবে? 1980 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার C2, মানে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে 1980 টাকা। এর 10% আবার থার্ড ইয়ারে তুমি এক্সট্রা পাবে। তার মানে 1980-র সঙ্গে আরও 198 টাকা, এই 198 টাকাটা হচ্ছে এর 10%-এর ভ্যালু। তাহলে এর সঙ্গে আরও 198 যদি তুমি যোগ করো, তাহলে তুমি থার্ড ইয়ারের ইন্টারেস্ট পেয়ে যাবে। তাহলে থার্ড ইয়ারের ইন্টারেস্ট কত হবে? 1980 প্লাস 198, মানে কাইন্ড অফ 200 থেকে 2 কম। তাহলে 1980-র সঙ্গে যদি আমি 2 যোগ করি, তাহলে 2180 হয়। 2180 থেকে 2 বিয়োগ করলে 2078 হয়, এই না 2178 হয়। ঠিক আছে, তাহলে দেখো আমি 3 বছরের আলাদা আলাদা ইন্টারেস্ট পেয়ে গেলাম। তাহলে এই তিনটে যদি তুমি যোগ করো, তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমার সুদে আসলে কত হচ্ছে? 18,000 প্লাস 1800, একটা শূন্য বেশি পড়ে যাচ্ছে, আর এদিকে 1980 প্লাস 2178। ওকে, এবার যোগ করে দেখো মিলছে কিনা। তাহলে এদিকে লাস্টে 8, 7 8 15, 15 5 হাতে থাকলো 1, 2 2 9 11, 11 8 19 হাতে থাকলো 1, 3 4 5 5 8 13, 3 হাতে থাকলো 1, 1 1 2। দেখো 23,958 টাকা। দেখো মিলেছে, 23,958 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবেও আমরা কি করতে পারি? তাহলে এই টেকনিকে আমরা কি শিখলাম? এই টেকনিকে শিখলাম যে প্রত্যেক বছর বছর আমার কত টাকা ইন্টারেস্ট হচ্ছে সেইটা আমি বের করতে পারছি। ঠিক আছে, প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, তৃতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং দেখো প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা যেটা আমি বের করলাম, সেইটা আবার 10% করে বাড়ালে তুমি প্রত্যেক বছরের, মানে এর উপরে আবার তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট টেকনিকটা লাগাও, তাহলে তুমি কিন্তু পরপর বছরের কম্পাউন্ড ইন্টারেস্টগুলো পেয়ে যাবে। সবকটাকে যোগ করে দিলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা পেয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা টেকনিক তোমরা কিন্তু শিখলে। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যেখানে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা হচ্ছে। তোমরা ওখানে নিজেদের ডাউট ওখানে পোস্ট করতে পারো। হ্যাঁ, ওখানে পোস্ট করলে আমি ওখানে সলিউশন তোমাদেরকে দিতে পারবো আর কি। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে জয়েন করে যাবে। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, তো এবার আমরা কোশ্চেন 2 নম্বরটা করব। 2 নম্বর বলছে যে সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত টাকা? তাহলে 3 মাস অন্তর অন্তর যদি আমি মানে চক্রবৃদ্ধি হয়, তাহলে 9 মাসের টোটাল 3 বার চক্রবৃদ্ধি হবে। ওকে, তার মানে এখানে এন এর ভ্যালু 3 হবে, আর এই 20%টা হচ্ছে তোমার 12 মাসের রেট। তার মানে 3 মাসের রেট করলে হিসাব করতে হবে তোমাকে 20/4 করে। এই 3 মাসকে বলা হয় কোয়ার্টারলি, মানে কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তো তাহলে 3 মাসের সুদের হার ইজ ইকুয়াল টু 20/4 ইজ ইকুয়াল টু 5%। ওকে, 5%। তার মানে 5% করে বাড়ছে। তাহলে আমি কি করব? প্রথমে আমি এই যে 16,000 টাকা নিচ্ছি, এটাকে আমি 3 মাস অন্তর অন্তর কত টাকা সুদ হচ্ছে ভাগ করে নেব। তাহলে প্রথম 3 মাসে সুদ হবে 5%, আর 5 × 80, তার মানে 800 টাকা সুদ হবে। ওকে, 800 টাকা হবে। পরের 3 মাসে এর আবার 5% এক্সট্রা হবে, তার মানে 5 × 8 = 40 টাকা এক্সট্রা হবে। তাহলে 840 টাকা আমি পরের 3 মাসে পাবো। এর পরের 3 মাসে কত পাবে? এর 5% পাবো। মানে দেখো এর 10% হচ্ছে 84,
84 অর্ধেক হচ্ছে 42, মানে 42 টাকা এর সঙ্গে যোগ হবে। তাহলে 800 কত হয়ে যাচ্ছে? 82 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই তিনটে সুদকে আমি যদি যোগ করে দিই তাহলে আমি টোটাল সুদটা পেয়ে যাব। তাহলে টোটাল সুদ কত? 3 8 2400 প্লাস এদিকে 40 আর এদিকে 82, তার মানে 122, তার মানে হচ্ছে 2522। দেখো হলো, তাহলে 2522 কিন্তু আমাদের সুদ হয়ে গেল। আরেকভাবে করতে পারি, দ্বিতীয় পদ্ধতি। এটা খুব সুন্দর পদ্ধতি, প্রথমটা তো একদম দারুণ সুন্দর পদ্ধতি, আলাদা আলাদা করে করছি, কোনো খুব অতটা জটিলতা নেই, কোনো বড় কোনো গুণ নেই, কিছু নেই, শুধু লাস্টে যোগ করতে হচ্ছে। আচ্ছা দ্বিতীয় পদ্ধতি দেখি। আচ্ছা 5%কে আমরা যদি ভাঙি কত হয়? 1/20 হয়। 5/100 মানে 1/20। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, 20 + 1 তার কিউব করব। ঠিক আছে, তার কিউব করলাম। কিউব কেন করলাম? 3টে মানে 9 মাসে 3 বার হচ্ছে যেহেতু, সেই জন্য কিউব করলাম। তাহলে 20 কিউব করলে কত হয়? 8000 প্লাস 3 × 20 স্কোয়ার। 20 স্কোয়ার হচ্ছে 400, 400 × 3 1200। তারপরে হচ্ছে আবার 3 × 40 120 হবে, একটা শূন্য জাস্ট কমে যাবে, তারপরটা হবে জাস্ট 1। ওকে, তাহলে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 8000 টাকা যদি আমি পুঁজি দিই তাহলে এইগুলো আমি সুদ পাবো। তাহলে আমি যদি জাস্ট 2 দিয়ে গুণ করে দিই তাহলেই তো আমি এটা 16000 হয়ে যাবে। তাহলে 16000 আমি কত সুদ পাবো সেটা হয়ে যাবে। তাহলে 16000 সুদ হয়, 1000 এ সুদ হয় কত টাকা দেখো। তাহলে এইখানে হবে আমার 2 দিয়ে গুণ করার পর, তাহলে এটা আসবে 2400, এখানে 240 প্লাস 1, ও 1 না 2। ওকে, দাঁড়াও, এটা 3, ও সরি, এটা 60 হবে, এটা হবে 60, মানে 3 × a × b স্কোয়ার। ওকে, তাহলে 3 × 20 60, এখানে 60 হবে, তার মানে 60 মানে এটা হচ্ছে 120। তাহলে কত হয়ে গেল দেখো? 2400 আর এদিকে 122, মানে 2522। ঠিক আছে, তাহলে এই টেকনিকটাও খুব সুন্দর টেকনিক একটা, আশা করি তোমরা বুঝতে পারলে। জাস্ট a + b হোল কিউবের ফর্মুলা যদি জানা থাকে তাহলে এই পদ্ধতি খুব সহজেই আমরা করতে পারি। ওকে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেন করি। বার্ষিক 10% হারে 15000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে? যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, 6 মাস অন্তর মানে বছরে 2 বার। ঠিক আছে, তার মানে 2 বার আমাদেরকে চক্রবৃদ্ধি করতে হবে। ওকে, আর আমার টোটাল আছে কত? 15000 টাকা। তাহলে দেখো 2 বছরের যদি কখনো হিসেব হয় বা 2 বারের যদি কোনো হিসেব হয় তাহলে একটা সুন্দর টেকনিক আছে যেটা আমি তোমাদেরকে বলতে পারি। সেটা হচ্ছে এখানে, আচ্ছা আমি তোমাদেরকে প্রথমে নর্মাল মেথডটা আগে দেখিয়ে দিই যে 15000 টাকা। আচ্ছা 10%কে আমি যদি 2 বারে করি তাহলে 5% করে সুদ হয়, তার মানে 5% করে আমাকে 2 বারে যেতে হবে। তার মানে 15000 টাকায় প্রথম 5% যদি করি, 5 × 15 75, মানে 1500 অর্ধেক, হ্যাঁ 750। এর আবার 5% মানে 75-এর অর্ধেক করলে 37.5, এটা এক্সট্রা অ্যাড হবে আর কি। ঠিক আছে, তার মানে আমার সুদে আসলে জানতে চাইছে, তার মানে আমার 15000 প্লাস এই 750 আর এই 750, 1500 প্লাস এক্সট্রা 37.5 যোগ হবে। তাহলে আমার সুদে আসলে হচ্ছে 15000, এদিকে 1000, 16537 টাকা 50 পয়সা। বোঝা গেল? তাহলে 16537 টাকা 50 পয়সা আমাদের অ্যান্সার হয়ে গেল এ। তাহলে ব্যাপারটা বুঝলে কি?
প্রথমে আমি 5% বের করলাম, এটা হলো, এর আবার 5% এক্সট্রা, তার মানে এটা যা ছিলই তার সঙ্গে 5% এক্সট্রা যোগ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় হাফের, হ্যাঁ, সুদ। তাহলে প্রথম হাফে সুদ পাচ্ছি আমি 750 টাকা, দ্বিতীয় হাফে পাচ্ছি 750 প্লাস এক্সট্রা 37 টাকা 50 পয়সা। ওকে, এই দুটোকে এবার সবগুলোকে আমি যোগ করে দিলে তাহলে আমার সুদগুলোও পেয়ে যাব, আবার সুদ আসলও পেয়ে যাব, যেটা দরকার সেটা আমি পেয়ে যাব। আশা করি বোঝা গেছে। আচ্ছা, আরেকটা আমি যেটা টেকনিক তোমাদেরকে বললাম, দ্বিতীয় পদ্ধতি, এইটা কিন্তু আবার আগেরগুলো থেকে আলাদা। এটা সবসময় খাটবে না, শুধুমাত্র যদি 2 বারের গল্প হয় তাহলে এটা খাটানো সুবিধা হবে। এটা টেকনিকটার নাম হচ্ছে, লেট মি রিমেম্বার, ওটাকে বলা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। আচ্ছা, সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে x প্লাস y প্লাস xy বাই 100। ওকে, এইটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলা। আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকবারে x এর ভ্যালু হচ্ছে 5% করে বাড়ছে, তার মানে 5 করে বাড়বে। তাহলে এটা হবে 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5 বাই 100, তার মানে কত পার্সেন্ট বাড়ছে? তার মানে আমার এদিকে হচ্ছে 10 প্লাস 1/4%। বোঝা গেল? তার মানে আমি এক্সট্রা পাচ্ছি 10.25%। তাহলে 10%-এর ভ্যালু, তার মানে আমার সুদে আসলে সমান হচ্ছে, এটা হচ্ছে আমার পুঁজি আছে 15,000 টাকা, প্লাস এর 10%, হ্যাঁ, 10% মানে 1500 টাকা, আর 1/4%, হ্যাঁ, মানে 1%কে আবার 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এর 1%-এর ভ্যালু হচ্ছে কত টাকা? 150 টাকা। 150 টাকাকে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 37.5। তাহলে দেখো আগের মতনই 16,537 টাকা 50 পয়সা। ওকে, তাহলে এই সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি যদি 2 বারের গল্প হয়। ঠিক আছে, আর এখানে কিছু জিনিস তোমরা মনে রাখতে পারো যে আমি যদি আমার রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয়, তাহলে 2 বার সাকসেসিভ করলে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই কত হয়? 100। তাহলে কাটাকাটি করলে 21 হয়ে যায়। তার মানে 2 বার সাকসেসিভ করা মানে টোটালে 21% বৃদ্ধি পাবে। ওকে, আর 20 যদি করি, সেটাও তুমি করতে পারো। 20 প্লাস 20 মানে 44 হয়ে যাবে। তাহলে 20 থেকে 44% 2 বারে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এগুলো জাস্ট অ্যাডিশনাল ইনফো, তোমাদের মনে রাখা যেতে পারে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে? তার মানে 18 মাস 6 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছি, মানে 3 বার। ঠিক আছে, তো আমাদের শুধু সুদটা জানতে চেয়েছে, তো আমি আর ভেঙে ভেঙে করছি না। তো 6 মাস মানে 10% হচ্ছে, তাহলে 6 মাসের সুদের হার ইজ ইকুয়াল টু 20/2, দ্যাট ইজ 10%। বুঝলে তো? 10%, তারপর 10% করে 3 বার 1000 টাকার সুদ। তাহলে 10 প্লাস 1, এই যে ফর্মুলাটা, এটা আমরা বারবার ইউজ করছি। 1000, তারপরে হচ্ছে 300, তারপরে হচ্ছে 30, তারপরে হচ্ছে 1। এটা আমরা প্রথম অঙ্কেই করেছিলাম। তার মানে বুঝতে পারছো এই পার্টটা, তার মানে 1000 টাকায় যদি এখানে 1000 টাকায় মিলে গেছে, দেখো পুঁজিটা মিলে গেছে, তার মানে এইটাই হবে আমার সুদ। তাহলে 331 টাকা, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, দেখো কিছুই করতে হলো না, আগের অঙ্ক থেকেই, আগের ক্যালকুলেশন থেকেই এটা হয়ে গেল। বুঝতে পারছো? ভাঙাড়ি দরকার পড়ছে না। চলো নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 5। 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা। তাহলে তোমার আসলটা কত? এখানে আসল জানতে চাইছে, এখানে সুদ বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করতে পারি? দেখো
আমি এখানে সাকসেসিভ পার্সেন্টেজ ব্যবহার করে আমি বলে দিতে পারি যে আমার টোটালে 21% বৃদ্ধি পাই, তার মানে এই টাকাটা হবে 21%-এর সঙ্গে সমান। তাহলে 10% করে 2 বছরে 21% বৃদ্ধি পাই। এটা আমি অলরেডি তোমাদেরকে ক্যালকুলেশন আগে করালাম, ঠিক আছে। তার মানে 21%-এর ভ্যালুই হচ্ছে আমার 420 টাকা। তাহলে দেখো 21 দুগুণে 42, তার মানে 20 দিয়ে গুণ হয়েছে, তার মানে 1% ইজ ইকুয়াল টু হবে 20 টাকা। তাহলে 100% হবে 20 ইন্টু 100, দ্যাট ইজ 2000 টাকা, ঠিক আছে। তাহলে এটা দেখো একবারেই আমার কিন্তু বেরিয়ে গেল। আমরা শুধু এইটা জাস্ট আমার মনে আছে বলে এটা বেরিয়ে গেল। না হলে তুমি কি করবে, না হলে এখানে যেহেতু 2 বছরের গল্প আছে, আমরা 10% মানে 1-এর 10, ঠিক আছে, 1-এর 10, তাহলে 10 প্লাস 1 এটাকে বর্গ করতে হবে, কারণ এখানে 2 বছর হচ্ছে যেহেতু বর্গ করলাম। তাহলে 10-এর স্কোয়ার প্লাস 2ab মানে 20 প্লাস 1, তার মানে এই পার্টটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর এই পার্টটা হচ্ছে পুঁজি। তার মানে 21 টাকা যদি আমার চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে আসল হবে 100 টাকা। তার মানে এইখান থেকে আমি একটা ঐকিক নিয়মে করতে পারি, 21 টাকা সুদ হলে আসল সমান 100 টাকা, ঠিক আছে। তার মানে আমার 420 টাকা সুদ হলে আসল কত হবে, তার মানে 21 থেকে 420 20 দিয়ে গুণ করেছি, তাহলে এটা 2000 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবেও তুমি ভেঙে ভেঙে করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে এত টাকা? এটা 2 বছরের সুদ হবে। এখানে আমরা কি করব, প্রথমে রেশিওটাকে আগে বের করে নেব, রেশিও বের করে নেওয়ার পর আমরা হিসেব করব। আচ্ছা, তো 3000, আচ্ছা এখানে আরেকটা শূন্য দিয়ে দিচ্ছি দশমিকটাকে সরানোর জন্য, 3075, ওকে। আচ্ছা আমরা কি দিয়ে কাটবো এটাকে, 25 দিয়ে কেটে দিই, ওকে। 25 দিয়ে কাটলে কি হয়, 6 25-এ 150, তার মানে এখানে হচ্ছে 12 আর 2টা শূন্য, তাহলে 1200। আর এদিকে আসছে আমার 120 আর 3, দাঁড়াও 25 একে 25, হাতে থাকলো 5, 5 দুগুণে 50, 25 দুগুণে 50, হাতে থাকলো 7, 75, তাহলে 3 25-এ 75, 123 হলো, ওকে। আচ্ছা আর কি যাবে দেখো, এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে 5 একে 6, তার মানে 3 দিয়ে ভাগ যাবে, এটাও 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে যদি আমি ভাগ করি এটা পাবো আমি 400, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে 41, ঠিক আছে। দেখো তার মানে এটার মানে হচ্ছে এরকম যে আমি যদি 400 টাকা জমা রাখতাম 2 বছরে 41 টাকা সুদ পেতাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদেরকে সুদের হিসাবটা বের করতে হবে। তার মানে 400 টাকাটা বেড়ে কত হচ্ছে, 400 প্লাস 41, তাহলে 441 হচ্ছে। তাহলে এইবার তুমি রেশিও করো, তাহলে 441/400, 2 বছর মানে এটাকে বর্গমূল করো এবার, তাহলে বর্গমূল করার পর আমি পাচ্ছি 21/20, 21/20 মানে 20 টাকাটা 21 টাকা হয়েছে। তাহলে কত টাকা বেড়েছে দেখো, 1 টাকা বেড়েছে, তাহলে 20 টাকায় 1 টাকা বেড়েছে, তাহলে 100 টাকায় 5 টাকা বেড়েছে, তাহলে 1-এর 20 ইজ ইকুয়াল টু 5%, তার মানে 5% হচ্ছে আমার সুদের হার, ওকে। তাহলে প্রথমে আমি কি করলাম, সহজ করে নিলাম, তারপরে আমি মানে কত টাকা ছিল আর কত টাকা বেড়ে হয়েছে সেইটাকে রেশিওটাকে নিয়ে ওটাকে বর্গমূল করলাম। বর্গমূল কেন করলাম, কারণ 2 বছর আছে, যদি 3 বছর থাকতো তাহলে আমাকে ঘনমূল করতে হতো, ঠিক আছে। ঘনমূল করে নেওয়ার পর আমি 1 বছরের কত গুণ বৃদ্ধি পাই, মানে 20 থেকে 21 হবে, এটা আমি পেয়ে যাব, হ্যাঁ। তার মানে 1 বছর পেয়ে যাও মানে রেট অফ ইন্টারেস্ট তুমি ওখান থেকে ইজিলি পেয়ে গেলে। বা এটাকে তুমি 100 বানিয়ে নিতে পারো, এটাকে তুমি 100 বানিয়ে নিতে পারো, 105 5 দিয়ে গুণ করে, তাহলে 100 টাকাটা বেড়ে 105 টাকা হয়, তার মানে 5% রেট অফ ইন্টারেস্ট। তাহলে 7 নম্বর অঙ্ক কি বলছে,
6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল এত টাকা হবে। তাহলে এখানে বলছে 2 বছরের সুদ আসল, আর 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে। তাহলে 6 মাসের সুদের হার আমরা জানি, 6 মাসের সুদের হার 10%। ওকে, 6 মাসের সুদের হার হচ্ছে 10%। 6 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে, 2 বছরে আমরা হিসাব করছি, তাহলে টোটাল 4 বার, তাহলে 4 বার টাকাটা বেড়ে বেড়ে এত টাকা পৌঁছেছে। তাহলে কত টাকা হবে? ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি ব্যাকে যাচ্ছি। তাহলে ব্যাকে গেলে কি করতে হয়? আচ্ছা, সামনে গেলে 100 প্লাস আর বাই 100 দিয়ে গুণ করি, তাহলে এখানে ব্যাকে যাচ্ছি মানে উল্টো জিনিস দিয়ে গুণ করব। তাহলে আমার আসল হবে 73,205 ডিভাইডেড বাই 10। তাহলে দশমিকটা জাস্ট তুলে দেওয়ার জন্য এটা করলাম। এখানে 10% মানে 1-এর, তাহলে 10 টাকাটা 11 টাকাই হয়ে যাবে। তার মানে আমাকে 10/11 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 1 বছর ব্যাকে যাচ্ছে, এরকম করে আমাকে 4 বার করতে হবে। তার মানে বেসিক্যালি 11 দিয়ে 4 বার কাটবো, আমি ক্যান্সেল করব। তাহলেই আমার অঙ্কটা মিলে যাবে। তাহলে 0 0 কেটে দেবো। তাহলে 11 দিয়ে যদি আমি কাটি তাহলে কত আসবে? 6 11 66, হাতে থাকলো কত? 4 3 7 72। তার মানে আবার 6 দিয়ে যাবে, তাহলে হাতে থাকবে আবার 6 6 আর 0 60, তাহলে 5 11 55, হাতে থাকলো 5 5 5 আবার 5, তাহলে এটা হলো। আচ্ছা, আবার যদি আমি কাটি তাহলে পাবো কত? 6 0 5। আচ্ছা, আবার কাটতে হবে, তাহলে কত পাবো? 5 5 55, আর একবার কাটলে 5, তার মানে আসছে আমার 5000। ওকে, তার মানে অ্যান্সার কত হয়ে গেল? 5000 টাকা। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন যাই। 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল এত টাকা হবে? আচ্ছা, 10% হারে, এটা হচ্ছে বার্ষিক রেট। এখান থেকে আমাদের 3 মাসের রেট বের করতে হবে। তাহলে 3 মাসের সুদের হার ইজ ইকুয়াল টু 10/4 ইজ ইকুয়াল টু 5/2%। ওকে, মানে 100 টাকায় 2.5 টাকা, তার মানে 200 টাকায় 5 টাকা। এটাকে যদি আমরা ভাঙি তাহলে 5/200 হচ্ছে। এটাকে কাটাকাটি করলে, পার্সেন্টেজটাকে আমি তুলে দিলাম, 5/200 কাটাকাটি করলে 5 1 40 হচ্ছে, মানে 40 টাকায় 1 টাকা সুদ। এই হচ্ছে হিসেব। ঠিক আছে, মানে 40 টাকাটা বেড়ে হচ্ছে 41 টাকা। তার মানে আমাকে ব্যাকে যেতে গেলে 41/41 দিয়ে গুণ করতে হবে। ওকে, ভালো কথা। তাহলে আমার আসল সমান আছে 1050625 ডিভাইডেড বাই 100 ইন্টু, তাহলে 40 টাকাটা যেহেতু 41 হচ্ছে, তাহলে আমাকে ব্যাকে যেতে গেলে 40/41 দিয়ে গুণ করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সরি, 40 আচ্ছা, কয়বার? 3 মাস অন্তর, তাহলে 6 মাসের সুদ আসল, তার মানে 2 বার। ওকে, তাহলে আমাকে জাস্ট কি করতে হবে? কাটাকাটি করতে হবে। 41 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 41 দুগুণে 82, তাহলে এদিকে 82 মানে 18 5 23, 230। হ্যাঁ, তাহলে 4 5 বারে যাবে 205, ভাগ করলে, আচ্ছা আমি এখানে নর্মাল ভাগটাই করে দেখাচ্ছি, নাহলে তোমাদের আবার বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, আরেক কাজ করতে পারি আমি,
এই ভাগটা আমি পরে করছি, আগে আমি এই 100 দিয়ে 25 দিয়ে কেটে দিই, ঠিক আছে? এটা 25 দিয়ে যেহেতু ভাগ যাবে, আমি এটাকে 25 গুণিত সামথিং লিখে দিই। 25 ইন্টু কত হচ্ছে, মানে 25 দিয়ে ভাগটা আমি ইজি যেহেতু হবে সেটা আমি করে দিই আগে। তাহলে 25 দিয়ে ভাগ করলে 4 5-এ 4 25-এ 100, হাতে থাকলো 5, 5 আর 0 তাহলে 2, তাহলে 5 আর 0 50 চলে গেল, হাতে কিছুই থাকলো না। একটা 6 যদি নামাই যাচ্ছে না, তার মানে আবার একটা 0 বসবে। তারপরে এবার 62, আবার যাবে 2 5, তার মানে আসছে 42, এটা হলো। তাহলে আমি এটা দিয়ে কেটে দিতে পারি, আসলো আমার 4, এই 4 এটার সঙ্গে কেটে গেল 10। ওকে, ঠিক আছে। এইবার দেখো আমার এটা কিন্তু একটু সহজ হয়ে গেছে। চলো এইবার কাটাকাটি করি। তাহলে এটা যাবে কত, একবারে, তাহলে হাতে থাকলো 1 আর 0 10, যাচ্ছে না, একটা 0 নামাই, তাহলে 1 0 2, এবার 102, তাহলে যাবে 2 বারে 82, হাতে থাকলো 20 মানে 205, মানে 5 বারে চলে গেল, তাহলে 1025 হলো। এই 1025 আবার কাটো, ঠিক আছে? তাহলে আবার যাবে 2 বারে 25 ইন্টু 41 করলেই হয়ে যাচ্ছে। তার মানে আমরা এদিকে থাকলো 25, তাহলে এদিকে 25 আছে, এখানে একটা 10 আছে, আর এখানে একটা 40 আছে, তাহলে 25 ইন্টু 40, 25 ইন্টু 4 করলে 100 হয়। তার মানে আমার অ্যান্সার কত আসছে, 10,000 আসছে। ওকে, তাহলে আসল হয়ে গেল 10,000। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। 10 নম্বর কোশ্চেন, 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত? তাহলে আমি প্রথমে রেশিও করব, 6,000:615। তাহলে রেশিও যদি কাটাকাটি করলে কত আসবে, কত দিয়ে কাটবো? এক কাজ করি, 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে কি হবে, এটা একটু সহজ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে আমার 12,000:615, মানে 1230। এবার দেখো 0 0 কেটে গেল, তাহলে 1200:123, এটা আমরা আগেও পেয়েছিলাম। তাহলে 3 দিয়ে ভাগ গেলে আসবে এদিকে 441। হ্যাঁ, এই জিনিসটা আগেও পেয়েছিলাম, তো সেম ক্যালকুলেশন আমরা জানি 5% হবে, ঠিক আছে, অ্যাজ বিফোর। আগেও আমরা এই রেশিওটা পেয়েছিলাম। ওকে, 2 বছরের জন্য মানে 400 টাকা বেড়ে 441 টাকা হচ্ছে, বর্গমূল করে 5% আগেও পেয়েছিলাম। নেক্সট, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হবে? আবার আমরা কি করব, এখানে রেশিও বের করব। 378, প্রথমে 2 দিয়ে কাটি, তাহলে এটা হচ্ছে আমার 900 টাকা, এদিকে হচ্ছে 17 মানে 8, আবার 9, আচ্ছা 9 দিয়ে যাবে, তাহলে 100, 9 দুগুণে 18, 21, মানে 100 টাকাটা 21 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 100 টাকাটা 121 হচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে 10% রেট অফ ইন্টারেস্ট। ও 10% তো আছে, 2 বারে হচ্ছে, বোঝাই যাচ্ছে, তাই না? 100 টাকায় 121 টাকা হচ্ছে, তাহলে 21% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 10% করে 2 বছরে 21% হয়, এটা আমরা অলরেডি জানি, সেখান থেকে আমরা বলে দিতে পারছি। চলো 12 নম্বর কোশ্চেন কি বলছে, 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? তাহলে আমরা এই 4% এটাকে ভাঙবো, 4/100 করব, তার মানে 1/25 হচ্ছে, তার মানে 25 প্লাস 1, এইটাকে আমরা কি করব, 2 বছর আছে 2 করব, আর আমরা শুধু পার্থক্যটা জানতে চেয়েছে। তাহলে দেখো প্রথম বর্গটা আমি করব না, যে হ্যাঁ তারপরেরটারও দরকার নেই, কারণ তারপরটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট, তার লাস্টে কত যোগ হয়ে থাকবে দেখো 100। ও আচ্ছা, এটা আমাদের এই কারণেই দরকার আছে, প্রথমটা শুধু প্রথমটা করলেই হবে, 625, তার মানে 625 টাকায় পার্থক্য হয় 1 টাকা, আর আমরা আছে কত 2500। দেখো 625-এর সঙ্গে 4 দিয়ে গুণ করলেই আমি 2500 পেয়ে যাই, তার মানে এর সঙ্গে আমি 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 টাকা হয়, তার মানে আমার পার্থক্য হয়ে গেল 4 টাকা।
একটু কালারটা চেঞ্জ করে নিই, বেগুনি কালারটা আমার পছন্দ লাগছে। চলো, আচ্ছা, কত টাকার 5% হারে, মানে আসল জানতে চাইছে, চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা। ঠিক আছে, তাহলে 5% সমান হচ্ছে 5-এর 100 সমান 1-এর 20, তার মানে 20 + 1, একে আমি বর্গ করব, তাহলে এদিকে আসলো 20 বর্গ 400, 2ab মানে 2 × 20 দ্যাট ইজ 40 + 1, তার মানে এই হচ্ছে পার্থক্যটা। তার মানে 1 টাকা যদি পার্থক্য হয় তাহলে আমার 400 টাকাটা আসল। ঠিক আছে, তাহলে আমাকে 16 দিয়ে গুণ করতে হবে, তবে তো 16 টাকা পার্থক্য হবে। তাহলে আসল সমান কত? 16 × 400, 400 হলো 64, তাহলে 6400 টাকা। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই টেকনিকটা আমি কত মানে সুন্দরভাবে ইউজফুল হচ্ছে। চলো, আজকের লাস্ট কোশ্চেন, 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। এটা তোমরা আগেই করেছো। 3 বছর মানে হচ্ছে তোমার এদিকে 1000, 330, 1, তার মানে পার্থক্য হচ্ছে তোমার এইটুকুটা। ঠিক আছে, তার মানে 31 টাকাটা হচ্ছে পার্থক্য 1000 টাকায়। ঠিক আছে, এই হচ্ছে 1000 টাকা, আর এখানে 1000 টাকাই আছে, তাহলে 1000 টাকায় 31 টাকা পার্থক্য। ঠিক আছে, যদি 2000 হতো তাহলে 62 হতো, এইভাবে হবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে, আর তোমরা একটু চেষ্টা করবে যেন লাইক দাও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপরে কিন্তু আমি ভিডিও বানাবো। হ্যাঁ, তোমরা যদি ভালোবাসা দাও তাহলে কিন্তু ভিডিও আসবেই। ওকে, এটা সব তোমাদের উপরেই ডিপেন্ড করছে, তো তোমরা মানে ভালোবাসা দাও আর কি। তাহলে ঠিক আছে, আজকে এই অবধি থাক, পরে আবার দেখা হচ্ছে।